আগারগাঁও এনবিআর ভবনের সামনে থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই এনবিআর ভবনের সামনে যেতে চাই সহকর্মী মইনুল হাসানের কাছে। মইন, প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার, তার মানে কি আভাস মিলল? এই অচলাবস্থা কাটছে শিগগিরই? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। মামুন, যেমনটা আগের সংবাদে জানাচ্ছিলাম যে বিকেল 4টায় অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে অংশগ্রহণ করছেন বৈঠকের জন্য, এবং সেই প্রতিনিধি দলে 10 জন রয়েছেন আয়কর বিভাগ থেকে এবং বাকি 10 জন কাস্টমস ও ভ্যাট, এই দুই বিভাগ থেকে মোট 20 জন প্রতিনিধি তারা অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন বিকেল 4টায় সচিবালয়ে। এবং এরই প্রেক্ষিতে কিন্তু শুধুমাত্র এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর, এই দুটো কর্মসূচি ছিল, সেক্ষেত্রে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং তাদের কমপ্লিট শাটডাউন এইটি এখনো বলবৎ রয়েছে এবং তারা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেননি। এবং আশা করছেন এখানকার যারা আন্দোলনকারী, তারা বলছেন যে হয়তো এই আলোচনার মাধ্যমেই ভালো একটা সংবাদ আসবে এবং আজকের মধ্যেই হয়তো আমরা দেখতে পারবো যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা প্রত্যাহার করবেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে বৈঠকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ আন্দোলন চলাকালে যে বিভিন্ন ধরনের কর্মকর্তার বদলি কিংবা তাদেরকে নিপীড়নমূলক যে আচরণ করা হয়েছে এসব সংকটের বিচার চাওয়া হবে। তবে এই যে দীর্ঘদিন ধরে এনবিআর আন্দোলন যে করে আসছিল, তার যে একটা সংকট, বিভিন্ন কাস্টমস এবং বন্দরগুলোতে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থার হয়তো অবসান ঘটবে আজকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের মাধ্যমে। মামুন। মইন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই সহকর্মী প্রকাশ দাসের কাছে। প্রকাশ, এই যে কমপ্লিট শাটডাউন, এর ফলে আমদানি রপ্তানিতে স্থলবন্দরে কেমন প্রভাব পড়েছে? জি মামুন, আপনি যেমনটা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারা দেশেই কমপ্লিট শাটডাউন পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা, যার প্রভাব কিন্তু দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও পড়েছে। এই বন্দর দিয়ে কিন্তু আজ রবিবার সকাল থেকে কোনো ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি করা হয়নি। আমি যদি আপনাকে দেখাই, যে বন্দরের যে ট্রাকইয়ার্ডটি রয়েছে, এখানে কিন্তু স্বাভাবিক সময়ে অনেক কর্মব্যস্ততা এবং ট্রাকের জটলা থাকতো, সেখানে কিন্তু এখন কোনো কোলাহল নেই, এক ধরনের জনশূন্যতা কিন্তু দেখা যাচ্ছে। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বন্দরের যে রাজস্ব কর্মকর্তারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু ব্যবসায়ীদেরকে আগেই কমপ্লিট শাটডাউনের বিষয়ে অবগত করা হয়েছিল, যে কারণে কিন্তু তারা কোনো রকম পণ্য রপ্তানির জন্য এই ইয়ার্ডে কিন্তু আনেননি। তবে গত শুক্রবার বিল অফ এক্সপোর্টে স্বাক্ষরিত কিছু কাগজপত্র দিয়ে কিন্তু শনিবার সকাল থেকে প্রায় 26টি ট্রাকে করে মাছ এবং ময়দা রপ্তানি করা হয়েছে। তারপর থেকে কিন্তু নতুন করে আর কোনো বিল অফ এক্সপোর্ট স্বাক্ষরিত হয়নি এবং তারাও কিন্তু কোনো রকম পণ্য এই বন্দর দিয়ে আনেনি। তো ব্যবসায়ীরা আসলে যেটি বলছেন যে এমনিতেই ভারতের বিভিন্ন বিধিনিষেধের কারণে রপ্তানি কার্যক্রম কিন্তু অনেকটা হুমকির মধ্যে রয়েছে। এর মধ্যে নতুন করে আবার এই কমপ্লিট শাটডাউনের কারণে তাদের যে পণ্য রপ্তানি করতে না পারার কারণে তাদের যে আর্থিক ক্ষতি, সেটির পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। একই সাথে কিন্তু সরকারও তাদের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তো এই অবস্থায় ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত এই সৃষ্ট সমস্যাটির যে সমাধানের কিন্তু তারা তাগিদ দিয়েছেন, পাশাপাশি একটি জোরালো দাবিও জানিয়েছেন। তো এই বিষয়ে কথা বলার জন্য বন্দরের যে রাজস্ব কর্মকর্তাদের কোনো ক্যামেরার সামনে কিন্তু তারা কোনো কথা বলতে চাননি। তবে তারা যেটি জানিয়েছেন যে যেহেতু আন্তর্জাতিক পারাবার এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে, যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে, তবে পণ্য রপ্তানির জন্য কোনো রকম বিল অফ এক্সপোর্ট কিন্তু তাদের হাতে এসে এখনো পৌঁছায়নি। তো মামুন, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।